তারা বলেছিল একা কিভাবে থাকো, খারাপ লাগে না? আর আমি শুনেছি উপন্যাসের কথা, একাকিত্বের সঙ্গী উপন্যাস। তোমার যখনই চারপাশের জিনিসগুলোকে জাস্ট অসহ্য লাগবে, তুমি উপন্যাস পড়ো, একটা দুইটা গল্পের বই পড়ো, দেখবে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর যেহেতু সারাদিন খুব তেল জাতীয় খাবার বেশি খাওয়া হয়, তাই এই জন্য আমি এখন থেকে সকালে আর কি একটু হেলদি নাস্তা করি, তারপর সারাদিন যেটা ইচ্ছা সেটা খাই। কোনো ডায়েট আর ফলো করি না, কারণ আমার পক্ষে ভাজা পোড়া খাবার ছাড়া একদমই থাকা সম্ভব নয়। আর দেখা যাচ্ছে ভিডিও যদি ধরে রাখি আমি, তাহলে অবশ্যই আমার রান্না করতে হবে, কিছু না কিছু নাস্তা আইটেম বানাতে হবে। আর ডায়েট করলে তো সেইভাবে আর কি নাস্তা আইটেম বানানো হয় না, তেল জাতীয় খাবারগুলো একদমই অ্যাভয়েড করতে হয়। দেখা যাচ্ছে শুধু শসা, সালাড, এই হচ্ছে বাদাম, ডিম, এগুলো দিয়ে আর কি দিন পার করে দিই। তো দেখলাম যে সব মিলে আমার হচ্ছে না, আমার হচ্ছে তেল জাতীয় খাবার খেতেও ইচ্ছে করে, ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তারপর আবার ভিডিও করতে হয়। তো সব মিলে আবার আর কি খাওয়া হচ্ছে। তো এই তো এখানে আমি হচ্ছে সকালবেলা আর কি একটু হেলদি নাস্তা খাচ্ছিলাম, যেহেতু সারাদিন ভাজা পোড়া খাওয়া হয়, এই জন্য আর কি এখানে আমি 2টা কলা আর হচ্ছে চিরা আর কি দিয়ে, আর হচ্ছে মিল্ক পাউডার দিয়ে একটা নাস্তা আইটেম বানিয়ে নিয়েছি হেলদি আর কি। আর একটু মধু দিয়েছিলাম, যেহেতু আমি বর্তমানে চিনিটাকে একদমই অ্যাভয়েড করছি। তো এটা মোটামুটি খেতে খুব ভালোই লেগেছিলো। তারপর আর কি নাস্তা করার কিছুক্ষণ পরে মনে হলো যে 1 কাপ কফি বানাই, একদম হট কফি। আর যেহেতু এখন সকালবেলা আর কি, সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, আর আমার যেহেতু এমনিতেই ঠান্ডা সমস্যা আছে, যে কারণে আর কি আমি এখন ঠান্ডাটাকে একদমই বাদ দিয়ে দিচ্ছি, ঠান্ডা খাবার। এই জন্য আর কি একদম হট কফি বানিয়ে নিচ্ছিলাম। আর এই কফি ফোমারটা দিয়ে এত সুন্দর ফোম হয়, জাস্ট কয়েক সেকেন্ডে ফোম হয়ে যায়। এটা ফোম করতে আমার এত পরিমাণে ভালো লাগে, কি বলবো। তো মনে হলো যে কফি বানাচ্ছিলাম, আর তখন মনে হচ্ছিল যে আমি তো যেহেতু 2টা বই নিয়েছি, এর আগে ভিডিওতে দেখেছেন আমি কিন্তু গল্প 2টা একদম ফেসবুকে পড়ে ফেলেছি, কিন্তু বইয়ে আর ফেসবুকে অনেকটাই তফাৎ আছে, বেশি মিল নেই, কারণ বইয়ে বাড়তি আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে, যে কারণে আমি আবার বইটা পড়ে শেষ করছি। আর এই যে আমি ভিডিও দেই না, তার মূল কারণ হচ্ছে এই বই পড়াগুলো, কারণ আমি সারা দিনে এত পড়ি। আমি এই 2-3 দিনে একটা বই অলরেডি শেষ করে ফেলেছি, তো আরেকটা ধরেছি, এটাও শেষ করব, যে কারণে আর কি আমার ভিডিও থেকে না মনটা উঠে আসছে, আর বই পড়ার দিকে আমি বেশি ঝুঁকে যাচ্ছি। এখন আমি ভাবছি যে আমি কি করব, আমার তো যে কোনো একটা আগে বেছে নিতে হবে, কারণ ভিডিও করতে গেলে না আমি বই পড়তে পারি না, আর বই পড়তে গেলে আমি ভিডিও করতে পারি না। তো আপাতত ভাবছি কি করব। আর আমি যখন বই পড়তে লাগি, তখন আমি এত পরিমাণে মন দিয়ে বই পড়ি, আমি হচ্ছে জাস্ট 1-2 দিনে একটা উপন্যাস পড়ে তুমি শেষ করে দিতে পারি। আমার এইভাবে আর কি বই পড়া দেখে আমার হাজব্যান্ড বলে যে নিজের পড়ালেখাকে স্বর্গে তুলে দিয়ে আসছে উপন্যাস পড়ে জ্ঞানী হতে। তবে উপন্যাস পড়ে জ্ঞানী হওয়া যায় কিনা আমি জানি না, তবে আমি এতটুকু বুঝতে পারি ঝামেলা মুক্ত থাকা যায়। আর ঝামেলা মুক্ত থাকা যায় কারণ হচ্ছে এই যে অনেকে বলে একা কীভাবে থাকো, খারাপ লাগে না? আর আমি এটার বিপরীতে কি শুনি জানেন? উপন্যাস পড়ো, খারাপ লাগে না? কারণ আমি একা থাকা মানেই বুঝি উপন্যাস পড়া। কারণ আমার মনে হয় যে মানুষের সঙ্গে মিশে ঝামেলা তৈরি করার থেকে একা থেকে উপন্যাস পড়া অনেক ভালো, আমার কাছে এটা মনে হয়। আর আমি করিও তাই, আমি সেই রকম কারোর সঙ্গে না মিশি না, বেশি কথা বলি না, একদম একা থাকতে পছন্দ করি, একদম নিশ্চুপ এরকম থাকি। আর হচ্ছে আমার কাছে না তাই মনে হয় যে আপনি যত বেশি মানুষের সঙ্গে মিশবেন, আপনার লাইফে তত বেশি ঝামেলা তৈরি হবে, আর আপনি যত বেশি একা একা থাকবেন, আপনার লাইফে ঠিক ততটাই ঝামেলা মুক্ত আপনি থাকতে পারবেন। এটা আমি খুব বেশি করে ফলো করি। আর হচ্ছে দেখা যাচ্ছে কি আমি এরকম যে আমি একদম 15-20 দিন রুমে থাকতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। এই যে আমি আমার বাবার বাড়ি থেকে এসেছি, এই যে রুমে এসে ঢুকেছি, আমি কিন্তু এখন পর্যন্ত রুম থেকে বের হইনি, একদিনও বাসা থেকে বাইরে বের হইনি। এতে আমার কোনো প্রবলেম হয় না, আমি একদম অভ্যস্ত একা থাকতে। কিন্তু আবার আমি যখন আর কি বাসায় থাকি আমার কাজিনদের সঙ্গে, তখন না আমি ঠিক উল্টো হয়ে যাই, তখন আমি এত পরিমাণে কথা বলি, একদম বাচাল হয়ে যায়। তখন ওরা আমাকে থামায়, বলে যে প্লিজ মা তুই থাম, তারপর আমাকে থামানো সম্ভব হয় না। কিন্তু আমি যখন আবার এখানে চলে আসি, তখন আমি আবার একদম নিশ্চুপ হয়ে যাই। তখন মনে করে কি সবাই মনে করে যে আমি হয়তো একটু কম কথাই বলি। আর হচ্ছে সব শেষে দেখা যাচ্ছে যারা কম কথা বলে, মানুষের সঙ্গে কম মিশে, তারাই দিন শেষে ভালো থাকে। তো যাই হোক, অনেক তো বকবক করলাম, এবার আমি হচ্ছে একটু বই রিলেটেড কথা বলি। আচ্ছা, আমি যে 2টা বই নিয়েছি, এই 2টা বই কিন্তু কাজিন রিলেটেড। তবে আমি আমার হাজব্যান্ড কিন্তু একদমই কাজিন না, কিন্তু আমি আমার বিয়ের আগে আমার হাজব্যান্ডকে ভাই বলে ডাকতাম। আর বিয়ের পরে একটা কাহিনী মনে আছে, নতুন নতুন সময়, তখন হচ্ছে আমার হাজব্যান্ড এখানে আর আমি হচ্ছে শ্বশুরবাড়িতে। তখন যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, তো এখানে আসেনি তখন শুরুতেই, তো 2 মাস পরে আমাকে নিয়ে এসেছিল এখানে।
তো এর মধ্যে কি একদিন হচ্ছে আপনাদের ভাই আমাকে ফোন দিয়েছে, তখন হচ্ছে দুপুর টাইমে আমার শাশুড়ি মা রান্না করছে, আমিও তখন রান্নাঘরেই। তো ফোনের বাজার শব্দ শুনে আমি রুমে এসেছি। রুমে এসে যখন দেখেছি আপনাদের ভাই ফোন দিয়েছে, আমি তো কথা বলছি। তো কথা বলার শেষে যখন আমি আবার হচ্ছে রান্নাঘরে গিয়েছি শাশুড়ি মার ওখানে, তো স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করতে পারে যে কে ফোন দিয়েছিল। তো আমাকে জিজ্ঞাসা করছে কে ফোন দিয়েছিল। তখন না আমি হচ্ছে মুখ ফুসকে একদম বলে ফেলেছি রাশেদ ভাই। আমার হাজব্যান্ডের নাম কিন্তু রাশেদ। তো আমি বলে জাস্ট সেকেন্ডের মধ্যে মুখ চেপে ধরেছি। ভাগ্যিস উনি মানে শুনতে পারে নাই, বুঝতে পারে নাই সেইভাবে। তো আমাকে আবার জিজ্ঞাসা করছে যে কে। তখন আমি আবার ভালোভাবে বললাম আপনার ছেলে। পরে বলে ও, তার আগে কি বললে? পরে আমি বললাম কি আমি এটাই বলেছিলাম আগেও। এটা বলে তো আমি রুমে চলে এসেছি। ওই দিন কি বাঁচা বেঁচে গিয়েছিলাম, এরপর থেকে খুব সাবধানে আর কি বলি। তো যাই হোক, এটা আমার অনেক দিনের একটা অভ্যাস বলতে পারেন। তো অনেক দিন টাইম লেগেছে এই অভ্যাসটা কাটাতে, এখন আর বলি না। আর এইটা বলার কোনো সেরকম কারণ নেই, কারণ একটাই, আমার বোনেরা ওনাকে ভাইয়া বলে ডাকতো, আর ওদের সঙ্গে গল্প করতে করতে আমিও ওনাকে ভাই বলে ডাকতাম। কি একটা অবস্থা দেখেন, আমার বোনেরাও ভাই বলতো, ভাইয়া বলতো, আমিও বলতাম। ওনারা গল্প করতো রাশেদ ভাইয়া এটা ওইটা, আমিও গল্প করতাম রাশেদ ভাই রাশেদ ভাই। এইটা থেকে অভ্যাস হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে না অনেক ফাও পেঁচাল পেরে ফেলেছি, অনেক ভিডিও রিলেটেড কোনো কথা বলিনি। আজকে শুধু পেঁচাল পেরেই গিয়েছি, আর খুব বেশি পেঁচাল পারতে চাচ্ছি না। আমি এখন থেকে চাচ্ছি ডেইলি ভিডিও দিতে। গতকালকে আমাকে একটা আপু কমেন্ট করেছে যে আপু তুমি হচ্ছে ডেইলি ভিডিও দিও, আর ভিডিও দেওয়াটাকে তুমি ডেইলি রুটিন হিসেবে ধরে নাও, যে ডেইলি ভাত না খাওয়া ছাড়া যেরকম থাকা যায় না, তুমিও আর কি ভিডিও দেওয়াটাকে সেরকমভাবেই ধরে নাও। তো আমিও ভাবছি যে আসলেও এখন তাকে তাই করতে হবে আমার। আর আপুটাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।